তো চলছে এরকম। আগের ভিডিওটাতে বললাম, সকালেই জানিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে যে আজকে তো কিছু হওয়ার নয়, দেখতে হবে মার্কেট কী করে। তো যেরকমভাবে মার্কেট চলছে কিছু ট্রেড হবে কি না তাও জানি না। তবে এখান থেকে যে ক্যান্ডেলে যে বাইং এসছে, এটা মেন অ্যাকচুয়ালি প্রফিট বুকিংয়ের বাইং। ঠিক আছে, যারা এখান থেকে হোল্ডে ছিল, দুটো পয়সা পেয়েছে, যারা ক্যারি ফরওয়ার্ডে ছিল, হোল্ড করেছিল, তাদের জন্য একটা বিরাট অপরচুনিটি। তারা এতখানি গ্যাপ ডাউন পেয়েই যে প্রফিট বুক করতে শুরু করেছে, তারা পজিশন স্কোয়ার আপ করছিল, যার জন্য এই ক্যান্ডেলটা এত বড় করে হয়েছে বলে মনে হচ্ছে। তো এখানে কিছু বাইংও আছে, কিছু ফ্রেশ বাইংও আছে। 24,500 কাছাকাছিই চলে এসছে। এখানে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে, মানে এই সাপোর্ট হচ্ছে জ্ঞান লেভেলের সাপোর্ট। ঠিক আছে, এটা জ্ঞান লেভেলের সাপোর্ট। এগুলো এই টোটাল যে সাপোর্ট রেজিস্ট্যান্স যেগুলো দেখা যাচ্ছে চার্টের ওপরে, এগুলো সবই জ্ঞান লেভেলের। ঠিক আছে, তার সাথে ইএমআই রয়েছে। আর যদি পিভট অনুযায়ী দেখি, তাহলে পিভট অনুযায়ী সাপোর্ট রয়েছে। হ্যাঁ, পিভট অনুযায়ী ওখানে কিন্তু সাপোর্ট রয়েছে। S1 S2 এর সাপোর্ট রয়েছে। S2তে প্রফিট বুকিং করেছে সবাই, যারা হোল্ড করেছে তাদের খুব ভালো প্রফিট পেয়েছে, খুব ভালো প্রফিট পেয়েছে। এবার মার্কেট বাইংয়ের তো আশা এই মুহূর্তে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না, কারণ সেট আপ অনুযায়ী যদি বলি, পিভট অনুযায়ী যদি বলি, তো পিভট অনুযায়ী মার্কেটকে এখনও 25,250-এর ওপরে গেলে একটা বাইং হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু প্রিভিয়াসলি উইক লো রয়েছে মার্কেটের 141, 25,141। তার এসে ওপরে না গেলে পিভট অনুযায়ী কোনো বাইং তো আসার সম্ভাবনা নেই, না, ওপরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর জ্ঞান লেভেল অনুযায়ী যদি এটাকে রেজিস্ট্যান্ট হিসেবে ধরি, তাহলে এই যে 24,950 এর ওপরে না গেলে কোনো রকমভাবে পসিবল না। যদি এখানে ব্যান্ড অনুযায়ী ধরি, তাহলে 350-এর ওপরে ছাড়া কোনোভাবেই পসিবল না, এতেও পসিবল না, এতেও পসিবল না। এখানে একটু সিনারিওটা একটুখানি অন্য অন্যরকম। এই জায়গাটাতে এই ইন্ডিকেটারটা অনুযায়ী সিনারিওটা একটু অন্য রকমের, কারণ এখানে ইয়ারলি সাপোর্ট রয়েছে 25,740-এ মোটের ওপরে, 750-ই ধরে চললাম, 24,750-এ কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে ইয়ারলি বেসিসে। ঠিক আছে, যার জন্য মার্কেট এখানটায় এরকম রিয়্যাক্ট করছে। হয় মার্কেট সাইডওয়েজ চলে যাবে, এছাড়া তো মোমেন্টামের আমি কোনো সিন তো আজকে আমি দেখছি না। এটাকে ভাঙা পর্যন্ত অপেক্ষা করতে হবে, না ভাঙা পর্যন্ত কিছু বলা যাবে না যে মোমেন্টাম মার্কেটে আসবে কি না, ওটিএম বাইংয়ে বিশেষ করে। আর যদি এইতেও দেখি মুভিং অ্যাভারেজ অনুযায়ী, না, কোনো রকমভাবেই বাইং পসিবল দেখছি না। শর্ট টার্মে কিছু পসিবল হলেও হতে পারে, সেটা হচ্ছে 850-এর ওপরে গেলে। এছাড়া লং টার্মের জন্য বা মিডিয়াম টার্মের জন্য কোনো বাইং পসিবল না। কল বাইং আজকে পসিবল নয় বলেই আমার মনে হচ্ছে। আমি তো কল বাইংয়ে করবো না, এইটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। আমি আজকে কোনো রকম কল বাইং কিন্তু করবো না। কল বাইংয়ের একটা চান্স নিতে পারি যদি এর উপরে ক্লোজ দেয়, শর্ট টার্মের জন্য একটা স্ক্যাল্পিং হিসেবে যদি নিই। এছাড়া কল বাইয়ের আমি কোনো সম্ভাবনা দেখছি না। এইবার আসছে পুট বাইয়ের কথায়। যদি পুট বাইয়ের কথাতে আসি, যে পুট বাইটা কখন করবো কি না, আমি সকালবেলাতেই একটা অর্ডার দিয়েছিলাম। এই ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা যে হয়ে যে শেষ হলো, তার সঙ্গে সঙ্গে আমি একটা পুট বাইয়ের অর্ডার দিয়েছিলাম। ঠিক আছে, আমি অপশানের চারটাতেও যাই। আমি হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ, তো চার্টে চলে যাই, পুটের চার্টে দেখাই। এটা পাঞ্চের প্ল্যাটফর্ম। তো এখানে যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করি, মোবাইল দিয়ে সমস্ত কিছু করি, তো সেহেতু আমি পাঞ্চের স্ক্রিনটাই শেয়ার করছি। এখানে একটা সুবিধা কি, যে এরা মোবাইল স্ক্রিনের
মোবাইলের জন্য প্ল্যাটফর্মটাকে বিল্ড করেছে, এইটাই, যাতে মোবাইল থেকে সুবিধা হয় আমার মতো যারা আছে মোবাইল থেকে ট্রেড করা পছন্দ করে, ঠিক আছে, তো তাদের জন্য এটা ভালো। ভালো বলতে আমি তো সুবিধা পাই দুটো, যেহেতু আলাদা আলাদা সুবিধাতে দেখা যায়, আর মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাকই আছে। তো ব্যাক কথায় আসি, হ্যাঁ, এইখানে আমি হচ্ছে একটা, এই ক্যান্ডেলে আমি বাই করেছি, বাইয়ের অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে, অর্ডারটা দেখাই। এই যে অর্ডার, 9:51 আমি অর্ডার দিয়েছিলাম, তারপর আমি ওটাকে ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল কেন করে দিলাম সেটাও আমি বলছি। তো এখানে হচ্ছে অর্ডারটা দিলাম, তো অর্ডারের প্রাইস অনুযায়ী যখন মার্কেট এলো তখন এই ক্যান্ডেলটা প্রায় হয়ে গেছে। এই ক্যান্ডেলটাতে আমার হচ্ছে অর্ডারের যে প্রাইস আমি দিয়েছিলাম অর্ডার এক্সিকিউশনের, সে প্রাইসে মার্কেট হচ্ছে এলো। তো এখানটায় যখন এলো তখন আমি মোটামুটি অনুমান করেছি হয়তো মোমেন্টাম হয়তো আর পাওয়া যাবে না। এখান থেকে যদি আমার অর্ডার, আমি একটু নিচেও দিয়েছিলাম, এখান থেকে মার্কেট যদি চলে যেত এই ক্যান্ডেল থেকে, এক্স্যাক্টলি মার্কেট যদি, 1 মিনিট ওটা একটু সেট করে নিই। এই যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটাতে মার্কেট যদি পজিটিভ ক্যান্ডেল দেখাতো, স্ট্রেন দেখাতো, তাহলে আমি ওখানে যে প্রাইসে রয়েছে আগে পিছিয়ে করে কিছু একটাতে আমি পজিশন অ্যাগ্রেসিভলি অ্যাড করে নিতাম, ঠিক আছে। কিন্তু এখানে নেগেটিভ শো দেখিয়ে দিল, ততক্ষণ মেন চার্টে তখন এরকম হয়েছে। তা আমি তখন আমার মনে হলো যে এরকম মোমেন্টাম আশা করে আমি ঢুকবো ভেবেছিলাম, সেরকমটা মোমেন্টাম হয়তো এখান থেকে আসবে না। কিছু কিছু সময় আসে, কিন্তু তার জন্য তো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স সেরকম স্ট্রংলি হওয়া দরকার। মোমেন্টাম কিন্তু আমাদের অপশান বাইংয়ে, ওটিএমে কিন্তু সবসময় মোমেন্টাম হয়ে যাবে না। এমন নয় যে আমি মার্কেট পড়ে যাচ্ছে আমি কিনে নিলাম হয়ে গেল। এখানে তো আমাদেরকে দেখতে হয় যে সাইডওয়েজ মার্কেটটা থাকবে কিনা। যদি মার্কেটটা সাইডওয়েজ থাকে তো সেক্ষেত্রে কিন্তু কোনো পয়সাই পাবো না। এখানে মার্কেট এখান থেকে একটুখানি এই যে অপশানের চার্টে আমি যেটা দেখা যাচ্ছে, অপশানের চার্টে এখান থেকে কিন্তু যেরকম সিগন্যাল হচ্ছে পুট বাইংয়ে কিন্তু সিগন্যাল দিচ্ছে, কিন্তু এটা এখন অনেক নিচে চলে গেছে, এর উপরের দিকে যেতে হবে তাহলে বোঝা যাবে। আমি 70 টাকাতেই থাকছি। এখানে চারটে এরকম হচ্ছে, এই ক্যান্ডেলটা এই যে ক্যান্ডেল রানিং যে ক্যান্ডেলটা রয়েছে এখানটাতে কিন্তু মোমেন্টাম পাওয়া যাচ্ছে। এই যে 40 টাকা মালও কিন্তু 80 টাকা অবধি চলে গেছে। তো যেহেতু আমি এ টাকার মাল কিনি না, তো আমি এ টাকার মাল দেখে আমার কোনো কিছু হবে না। তখন 500 দেখছিলাম, যেটা এখন 5 টাকা ভ্যালু হয়ে গেছে। আর হচ্ছে 11 টাকার মালটা দেখি তাহলে কিছুটা বুঝতে পারি। 11 টাকার মালটা অবস্থা এইরকম, এখান থেকে কিন্তু একটা স্ট্রেংথ আসছে। যদি এর উপরে ক্লোজ দিয়ে দেয় 12-13 টাকা, তাহলে কিন্তু এই স্ট্রাইক প্রাইসে আমি ঢোকার চেষ্টা করব একটা লট নিয়ে, ঠিক আছে। এবার দেখি মার্কেট কী করে, কিন্তু ততক্ষণে মার্কেট আবার যদি এখানে চলে আসে তখন আবার একটু ভাবনা করতে হবে। তো মোমেন্টাম পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হয়। মার্কেট উপরে যাচ্ছে বা নিচে যাচ্ছে শুধু এইটুক দেখলেই হয় না, মার্কেট সাইডওয়েজ যাবে নাকি এটা আগে দেখতে হবে, কারণ নইলে তোমার প্রিমিয়াম জিরো হয়ে যাবে। যে অ্যাডভান্টেজটা সেলারের আছে সেটাই আমাদের কিন্তু ডিসঅ্যাডভান্টেজ বায়ারের। তো সেটাকে সবসময় আগে সেলারকে রেসপেক্ট দিয়ে তার ভিউ বুঝে নিয়ে তাহলে বাইং করলে তাহলেই মোমেন্টাম পাওয়া যাবে, নচেত মোমেন্টাম পাওয়া যাবে না। তাদেরকে রেসপেক্ট আগে করতে হবে। সেলারকে ভালোবাসতে শেখো, সেলারকে ভালোবাসলে তাহলে তাদের নজর বোঝা যাবে, তাদের নজর যদি বোঝা যায় তাহলেই মোমেন্টামটা পাওয়া যাবে। তাছাড়া কিন্তু বাইংয়ে কোনো পয়সা হবে না, সে তুমি ওটিএম বাই করো আর এটিএম বাই করো। ইন দ্য মানি বাই করলে বিষয়টা একটু অন্য রকমের হয়, যেহেতু স্পটও নড়বে সেও নড়বে, তো সেক্ষেত্রে আর কোনো সমস্যা অতটা থাকে না যতটা তোমার ওটিএম বাইংয়ের সমস্যার সম্মুখীন হতে হয় বায়ারকে, ততটা কিন্তু সমস্যার সম্মুখীন আইটিএম যারা বাই করে তাদের কিন্তু ইন দ্য মানি যারা বাই করে অপশানের প্রিমিয়াম তাদের অতটা সম্মুখীন করতে না, সেটাও ডিফিকাল্ট। বাইং মানেই ডিফিকাল্ট, তাদেরকে অতটা সমস্যার সম্মুখীন হতে হয় না। কেন? কারণ এইখানে মার্কেট যদি 750
24,000 স্পট এখন কত রয়েছে, 24,770 রয়েছে। আমি একটা ইন্দামানি নিয়ে আমি দেখাচ্ছি, ইন্দামানি চার্ট খুলে আমি দেখাচ্ছি। 25,000 এখন মার্কেট আছে, 24,800, তো আমি 25,000 রাফলি ধরে নিচ্ছি। এই দেখো, যেটা 70 টাকা স্ট্রাইক, যে প্রিমিয়ামের যে চারটা ছিল সেই চারটা আগেরটাতে তোমরা দেখতে পারলে যে আগেরটা কীরকম হচ্ছে দেখাচ্ছিল 40 টাকা থেকে, ওখানে ওই ক্যান্ডেলটা 80 টাকা তুলে দিয়েছে। আর এইখানে কিন্তু চারটা একটু অন্যরকম মনে হচ্ছে না? আমি দুটো চার্টই আনছি, এখানেও একটা পুটের চার্ট আনছি, তাহলে এই দেখো, হ্যাঁ, চার্ট দুটো দু রকম না, একটু অন্যরকম না? হুম, হ্যাঁ, একটু কিন্তু অন্যরকম। যদি তুমি ইন্দামানি বাই করো অপশন প্রিমিয়াম, তাহলে কিন্তু বিষয়টা একটুখানি সহজ হয়ে যায়। কিন্তু অ্যাট দ্য মানি যদি বাই করো, তাহলে বিষয়টা আমি দেখাচ্ছি। 700 রয়েছে, এই যে এটা অ্যাট দ্য মানি, বিষয়টা হচ্ছে এইরকম। আর বিষয়টা এরকম, ও দুটোই তো 73, একই তো প্রিমিয়াম। আচ্ছা, এবার একটা ওটিএম বাই করি। এই যে ওটিএমের অবস্থা এরকম, একই পড়াতে মার্কেট পড়ে যাচ্ছে, সাইডওয়েজ যাচ্ছে, কিন্তু একটার প্রিমিয়ামের চার্ট একরকম, আর একটার প্রিমিয়ামের চার্ট কিন্তু আর এক রকমের। ওটিএমের চার্ট একরকম, অ্যাট দ্য মানি এটিএমের চার্ট একরকম, আর তোমার হচ্ছে আইটিএমও কিন্তু একরকম। তিনটে প্রিমিয়ামের চার্ট কিন্তু তিন রকম হচ্ছে, একরকম কিন্তু হচ্ছে না। এর মধ্যে থেকে সহজ কোনটা মনে হচ্ছে? যেটা ইন দ্য মানি রয়েছে, সেই প্রিমিয়ামে বাই করা কিন্তু সব থেকে সহজ রয়েছে, কারণ ওখানে একটু সেফ সাইড থাকে। স্পট নড়লে পরে ও নড়াচড়া করে। অ্যাট দ্য মানির ক্ষেত্রেও একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়, মোটামুটি মার্কেট একটু মোমেন্টাম পেয়ে গেলে মার্কেটের প্রাইস, অপশান প্রিমিয়ামের প্রাইস অ্যাডজাস্ট হয়ে যায়, অতটা সমস্যা হয় না। সমস্যা হচ্ছে সব থেকে বেশি ওটিএমে, কারণ মোমেন্টাম না পেলে হবে না। এখানে কিন্তু যদি কেউ আমি যদি প্রথম ক্যান্ডেলটাতে বাই করতাম, তাহলে অ্যারাউন্ড হচ্ছে 50 টাকার কাছাকাছি যদি আমি বাই করতাম, এখন কিন্তু স্টিল নাও প্রফিটে, 26 পয়েন্ট কিন্তু প্রফিটে। আর এইখানে হচ্ছে বাইটা অর্ডারটা যদি আমার আমি যদি ক্যান্সেল না করে এক্সিকিউট করতাম এই 10-12 টাকাতে, আমি কিন্তু 5 টাকা স্টিল নাও লুজিং রয়েছি, 5 পয়েন্ট কিন্তু আমার মাইনাসে যাচ্ছে আমার। সেম ট্রেড কিন্তু, শুধুমাত্র অপশন প্রিমিয়াম সিলেকশনের জন্য কিন্তু এই ডিফিকাল্টিটা, তাই না? এখানে যদি অ্যাট দ্য মানি বাই করতাম, তাহলে 40 থেকে 70 প্রফিটে, স্টিল না প্রফিটে, এটা তো বোঝাতে পারলাম যে হয়ে যেত। আর এটাতে আমি আবার আউট অফ দ্য মানি আনছি, 25,000 রাউন্ড ফিগার ধরছি। এই যে এখানেও যদি হচ্ছে ইন দ্য মানি বার করতে 100 টাকার কাছাকাছি যেটা ছিল সেই মুহূর্তে যদি বাই করা হতো, এখন কিন্তু 148 পয়েন্ট কিন্তু মানে হচ্ছে ডাবল এর থেকে বেশি কিন্তু প্রফিটে রয়েছে। দুটোর একই সেম ট্রেডে দুটো ট্রেড কিন্তু দুরকম, তিনটে প্রিমিয়াম এর ট্রেড কিন্তু তিন রকমের। যাদের ক্যাপিটালের কোনো সমস্যা নেই, তারা অবশ্যই কিন্তু ইন দ্য মানিতেই অপশান প্রিমিয়াম বাই করাটা উচিত। তাহলে মার্কেটের তাদের পক্ষে কনভিনিয়েন্স বা এক্সপিরিয়েন্স যদি নাও থাকে, তাও লসের থেকে বেশি লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি, সামান্যতম হলেও লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ যেহেতু ওই সাইডওয়াইজের মূল্যটা ওটিএমকেই একমাত্র দিতে হয়, বেশি পরিমাণে দিতে হয়, তাই ওটিএম বাই করলে কিন্তু কোনো রকমভাবেই প্রফিটে আসা যাবে না, সম্ভব না। যাদের অনেকদিন করতে করতে একটা মোমেন্টাম সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে, তাদের পক্ষে ঠিক আছে। কিন্তু যারা মোমেন্টাম বুঝবে না যে মার্কেট সাইডওয়েজ যাবে কি না, কখন যাবে, তাছাড়া কিন্তু ওটিএম বাই করাটা উচিত হবে না, কারণ লসই হবে আলটিমেটলি। যতদিন ধরে করো ততদিন লসই হবে। যখন গিয়ে বুঝবে তখন দেখবে অনেক টাকা লস হয়ে গেছে, যখন গিয়ে এগুলো রিয়েলাইজ হবে। তার আগে পর্যন্ত রিয়েলাইজেশন এগুলো না হওয়া পর্যন্ত এগুলো থেকে দূরে থাকাই ভালো। শেখার হলে, প্র্যাকটিস করার হলে একটা লট নিয়ে হলেও অ্যাট দ্য মানি অথবা ইন দ্য মানিতেই কাজ করাটা বেশি ভালো হবে। হ্যাঁ,
এখানে ইন্দা মানিয়েতে কি হচ্ছে, ফার্স্ট ক্যান্ডেলের যে হাইটা তার কাছে ব্রেকের কাছে চলে এসছে মার্কেট। এখানে যারা বাই করেছিল তারা কিন্তু এখানে বাই করে এর কাছাকাছি এসছে, মানে এরকম আবার ভেবে নিও না যেখান থেকে অনেকটা উপরে চলে যাবে। ঠিক আছে, এটা চার্টের কথা বলছি, পার্টিকুলার আমি এই চার্টটার কথা বলছি। ঠিক আছে, আমি স্পটের কথা বলছি না কিন্তু, বা অন্য কোনো প্রিমিয়ামের চার্টের কথা বলছি না। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের চার্ট কিন্তু বুঝিয়ে দেয় যে আমি এই পজিশনে রয়েছি, অন্য কোনো কিছু দেখার প্রয়োজন হয় না। কেউ যদি মনে করে যে আমি অপশানের চার্ট দেখে ট্রেড করা শিখবো বা করব, সে কিন্তু অবভিয়াসলি করতে পারে। ঠিক আছে, এইখানটাতে টার্গেট কিন্তু এই পর্যন্ত। প্রথমে যারা এখানে বাই করছে তারা এখানে প্রফিট বুকিং করছে, এরকমটা কখনো ভেবে নেওয়া উচিত না যে এটা এখান থেকে এই একবারে 400-500 অব্দি চলে যাবে। এরকমটা হয় না, হয়, কিন্তু সেটা হচ্ছে কখন হয়, যখন এটা হচ্ছে প্রথম ক্যান্ডেলে দ্বিতীয় ক্যান্ডেল এর কাছাকাছি এর ওপরে গিয়ে ক্লোজ দেয়, তখন এটা হচ্ছে আপসাইডে মোমেন্টামটা ধরে। তাছাড়া কিন্তু আপসাইডে মোমেন্টামটা কিন্তু ধরে না। ঠিক আছে, আবার বলছি কীরকম হয় তখন সেক্ষেত্রে। ফার্স্ট ক্যান্ডেলটা এরকম হলো, সেকেন্ড সেলিংয়ে এলো, এটা এলো। ঠিক আছে, আর তারপরের ক্যান্ডেলটা কি হয়, এরকম করে হচ্ছে তুলে দিয়ে এর উপরে ক্লোজ দিয়ে দেয়, তখন একটা আপসাইডের উপরে মোমেন্টাম যায়। কিন্তু এও কিন্তু চারটা কিন্তু ঠিক করে নিল স্পটে। এখন কিন্তু স্পটের চারটা দেখতে হবে, স্পটের চার্ট না দেখলে বোঝাবে না। অ্যাপ আপ মেরে উপরের দিকে টানা শুরু করে দিচ্ছে। ওটিএম এর পুটটাও কিন্তু দেখিয়ে দিচ্ছিল যে ওখান থেকে বাইং আসছে। এখানে আমিও একটা পুট বাই করলে কিন্তু করতে পারি, দেখছি ওটিএম এর চারটা বাইং কিন্তু উঠে আসছে। কোথায় গেল আমার 500? এই যে 7 টাকায় চলে এলো, 4 টাকায় ছিল, ওপরে চলে গেল। তাহলে মোটের ওপরে আমি এখানে 500 টাকায় কিন্তু একটা অর্ডার দিয়ে দিতে পারি। ঠিক আছে, কত? 5 টাকা 70। এইটা মাছকে বাঁচিয়ে দেবো, এটা দেও, ডুবে যাবে। ডুবে যাবে। কোথায় 400, 500, 506 টাকা 90। এখানে চার্টে চলে যাই, গিয়ে একটা বাই দিয়ে দেবো। অর্ডারটা ফেলে রাখবে, ইউজ করলে করবে, না করলে না করবে। ডেলিভারিতে নেব 5 টাকা 80। 6 টাকা 20। চারটে এখানে একটা ছিল, কোথায় গেল? তিনটে দুটোই। ও বাবা, এখানে একটা ছিল, কোথায় গেল? দেখো ওখানেই আছে। তাহলে এখানে করে ফেলে দিই। দাও, তাহলে আমি অর্ডার ফেলে দিলাম। অর্ডার দেখি এক্সিকিউট করে কিনা।